কৃষ্ণের গান যে রূপ দেখলে যায় মনের ব্যথা, গোরা রূপের কথা। যে রূপ দেখলে যায় মনের কথা, গোরা রূপের কথা। দেখলে যায় মনের ব্যথা, গোরা রূপের কথা। তোমরা যে দেখনি দেখে না, যে দেখনি দেখে না, যে দেখনি দেখে না। বলি আরে জন এমন সাধের জন, এমন সাধের জন আর হয় কি না হয়, যে দেখনি দেখে না। সাধের জন্ম হয় কি না হয়, যে দেখনি দেখে না। সাধের জন্ম হয় কি না হয়, যে দেখনি দেখে না। একদিন ফুরায়ে যাবে ভাই, ফুরায়ে যাবে ভাই, ফুরায়ে যাবে। গৌর দেখার সাধের জন ফুরায়ে যাবে ভাই, গৌর দেখার সাধের জন ফুরায়ে যাবে ভাই। গৌর দেখার সাধের তাই নয়ন ভরে দেখে না, গৌর দেখা সাধের জন তাই দেখে না হে, গৌর জন ভরে দেখে না হে, সাধের জন ভরে দেখে না হে, সাধের জন ভরে দেখে না হে, সাধের জন ভরে দেখে না হে। ফুরায়ে যাবে ভাই, লাগিয়াছে পারা, লাগিয়াছে পারা। মধুরম 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 বপুর সবিভো, মধুরম মধুরম শ্যামের বদন মধুরম মধুরম মধুগন্ধি মধুস্মৃতমে তো দহ মধুরম মধুরম মধুরা মধুরা মধু মধুরা। এই আসরে বৈশে যত ভক্ত মহাজন, ভক্ত মহাজন সবাকার পদার বিন্দ আমি করিনু শরণ। এইখানেতে বৈশে যত, বৈশে যত কৃষ্ণ ভক্ত জন, কৃষ্ণ ভক্ত জন সবাকার পদ রেণু হোকে আমার। মস্তক ভূষণ মস্তক ভূষণ মস্তক ভূষণ, এই হরিনাম কৃষ্ণ নাম, কৃষ্ণ আমাদের ভব পারে রে করি। তাই বদন ভরে সবাই একবার প্রেম সে প্রাণ ভরে বলুন হরি একসঙ্গে দুটি লীলার আস্বাদনের সময় এটা। অষ্টকালীনের আমরা দুখানা লীলা চুরি করে ফেলেছি। 8টা লীলার মধ্যে 6টা লীলায় 8টা লীলার প্রকাশ। এতক্ষণ যা চলছিল ঠিক ঠিক চলছিল, কিন্তু সময়গুলো একটু পরিবর্তনীয়। কিন্তু এখন আমরা রূপ এবং রূপানুরাগ, অনুরাগ তো
তিন প্রকার। এই আসরেই আমি আক্ষেপ একবার গেয়ে গেছি, তাই আজকে আক্ষেপ অনুরাগ নাই। অনুরাগ হলো তিন প্রকার। যারা কীর্তনটা বোঝেন বেশিরভাগই তারাই এখানে বসে আছেন। সন্ধ্যাবেলার যে ভিড় ছিল না, ওই সব ভিড় কিন্তু তারা নয়, তারা এরা যারা কীর্তনটা বোঝে। তো এই অনুরাগ হলো তিন প্রকার। একটা হলো রূপ দর্শনের পরে ভক্তের যে দশা, তাকে বলে রূপানুরাগ। এইবার নিজের দশাটা যখন প্রকাশ করে তাকে বলে আক্ষেপ অনুরাগ। এবার প্রকাশ করার পর নিজের ধৈর্য যখন রাখতে পারে না, তখন গোবিন্দ দর্শন ছাড়া আর পথ থাকে না। এই যে গোবিন্দ দর্শনে যাওয়া হয় যে অনুরাগে, তাকে বলা হয় অভিসার অনুরাগ। তো রূপ আমরা আস্বাদন করব, অনুরাগ আস্বাদন করব, কিন্তু শুধু শুনলেই কি হবে বাবা? শোনার কারণটা কি আগে জানতে হবে। পৃথিবীতে এই যে আমরা অষ্টকালীন লীলা স্মরণ করি, কেন করি? নিশ্চয়ই সেই লীলা স্মরণের মধ্য দিয়ে আমাদের জীব শিক্ষা লুকিয়ে থাকে। তাহলে আমাদের জানতে হবে এই যে লীলাটি আমরা এখন শুনছি, এই লীলার শিক্ষা কি, জীব শিক্ষা কি? কেন আমরা অনুরাগের কথা শুনবো? বলছি শুনতে 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 যেদিন আমাদের এই চর্মময় কর্ণ খাঁটি সোনার কান হয়ে যাবে, তখন এই অনুরাগের কথা যখন শুনবো, ওই শুনতে শুনতে আমাদের হৃদয় বৃন্দাবনে গোপবেশ বেণুকর মোহন মুরলীধর ভগবান শ্রীকৃষ্ণ এসে দর্শন দেবেন। নিতাই গৌর হরিবল। কারণ ছাড়া কার্য হয় না, কর্মের পিছনে কারণ লুকিয়ে থাকে, কর্মের পিছনে কারণ। এত রাত্রি জেগে আপনারা, আমরা সবাই রূপানুরাগের কথা শুনবো এই কারণে। এক জন্মে হয়তো হবে না বাবা, এক জন্মে হবে না, কারণ আমাদের মন তো বড্ড চঞ্চল, অস্থির। ঘন্টায় ঘন্টায় মোবাইল টিপে দেখছি কটা বাজে। ভগবানের সাধনাটা ঘড়ি দেখে হয় না, টাইম দেখে হয় না। যেমন আপনাদের যদি প্রশ্ন করি, আপনারা আজকে হোক আর কালকে হোক যদি ঘুমাবেন তো একটা সময়। আচ্ছা, যে সময়টা ঘুমাবেন, ঘুমানোর পারফেক্ট সময়টা, নির্দিষ্ট সময়টা বলতে পারবেন? কটায় ঘুমালেন? ভালো করে ভেবে বলুন। ঘুমানোর সময় বলা যায় না, কারণ যখন অলসতা চলে আসবে ঘুমের আগে, তখন আমরা ঘড়ি দেখার কথা মনেই করবে না। হ্যাঁ, ঘুম যখন ভেঙে যায় তখন বলা যায় কটায় ঘুম ভেঙেছে। তো ভগবত চরণে যখন বসবো তখন সময়টা আসল নয়, আসল হচ্ছে লীলার মধ্যে আমরা কে কতটা প্রবেশ করতে পারলাম। না, শুধু কানে শুনলে হবে না। শাস্ত্রে একটা কথা বলছে, খুব মূল্যবান কথা, সাধিতে সাধিতে যদি কৃষ্ণ কৃপা করে, সাধিতে সাধিতে যদি কৃষ্ণ কৃপা করে। এই যে কথাগুলি আমি বলছি, যে কানে রূপের কথা শুনতে শুনতে একদিন না একদিন হয়তো প্রাণে দেখতে পাবো। এই যেমন ধ্রুব প্রহ্লাদ, কত বছর বয়সে তারা কৃষ্ণ দর্শন করেছিল, ভগবান দর্শন। ভাগবতটা যদি পড়ে থাকেন নিশ্চয়ই জানেন, কি ধ্রুব কি প্রহ্লাদ, তারা যে ভগবত দর্শন করেছিল বয়স কত ছিল? এদিকে তাকা, 5 বছর। এটা কথা না, এটা আসল সত্য নয়। কিন্তু এর আগে ওরা যতবার জন্ম নিয়েছে কৃষ্ণ ভজন করেছে। এখনো যদি বৃন্দাবনে যান, একটা পাহাড় আছে, পাহাড়টার নাম ধ্রুব ঢিলা। নারদ মুনি ধ্রুবকে বুঝিয়েছিল, তুমি মনে করো না, তুমি অহংকার করে মনে করো না যে তুমি পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ভক্ত, কারণ তুমি এত স্বল্প সময়ে 5 বছরে কৃষ্ণ পেয়েছো, ভগবান পেয়েছো। মনে করো না। কেন? হ্যাঁ, কেন? বললো বৃন্দাবনে যে ধ্রুব ঢিলা, এই যে পাহাড়টা, কিসের পাহাড় জানো?
এই জন্মে তুমি উত্থানপাদ রাজার ঔরসে সুনীতি মায়ের গর্ভে জন্মগ্রহণ করা ধ্রুব মহারাজ, এর আগে তুমি যতবার জন্মেছ, তোমার মৃত্যুর পর তোমার হাড়গুলো, শরীরের এই যে 206খানা হাড়, প্রতিবার যতবার মরেছ ততবার হাড়গুলো নিয়ে এক জায়গায় জড়ো করা হয়েছে, তা থেকে জন্ম হয়েছে বৃন্দাবনের ধ্রুব ঢিলা ধ্রুব পাহাড়। তাহলে এক জন্মে হলো বাবা না, সাধিতে সাধিতে যদি কৃষ্ণ কৃপা করে চেষ্টাটা করে যেতে হবে, চঞ্চল হলে হবে না। এই সময়টা কিন্তু ভালো নয়, এটা ঘুমাবার সময়, খাবার সময়। আর যতবার যেখানে গানে যাই অষ্টকালীনে দেখি এইটা আমারই পড়েছে। এই যে 4 তারিখ 5 তারিখ মরুটিয়ে থাকবো, ওখানেও আক্ষেপ অনুরাগ আমি, ওখানেও আমি এই সময়টা। কারণ না, খারাপ কিছু বলছি না, ভক্তের যখন অলসতার সময়, ভক্তের যখন অলসতার সময়, যখন বিশ্রামের সময়, তখন সাধারণ মানুষ জেগে থাকে। আর সাধারণ মানুষ যখন অলস হয় তখন ভক্ত জেগে থাকে। ভক্তি ধর্মের উল্টো। যে সময়টা আমাদের কাছে কঠিন মনে হয়, জানবেন ওই সময়টাই হলো কৃষ্ণ ভজনের শ্রেষ্ঠ সময়। তো শুধু কর্ণের শ্রবণ নয়, আমাদের চেষ্টা করতে হবে এই বার শুনতে শুনতে। উত্তরপ্রদেশ রাজ্য যেখানে বৃন্দাবন, শুনুন একটা সুন্দর কথা, কৃষ্ণের রূপের কথাই বলছি, মনে পড়ে গেল। সব জায়গায় তো সব আসরে সব ভক্ত মেলে না, বলা যায় না, মনে পড়ে না। উত্তরপ্রদেশের ওই রাজ্যের একদম শেষ প্রান্তে একটা গ্রাম, সেই গ্রামের শেষ প্রান্তে একটা বাজার, সেই বাজারের শেষ প্রান্তে ছোট্ট একটা পানের দোকান। পান খান তো, যারা খান জানেন। সেই পানের দোকানে হতে পারে বাজারের শেষে ছোট্ট গুমটি ঘর, পানের দোকান, কিন্তু খরিদ্দারের কিন্তু আনাগোনা বেশি। কেন জানেন? ব্যবসা তো আর পয়সায় হয় না, টাকায় হয় না, কিসে হয়? ব্যবহারে। এত ভালো মিষ্টি ব্যবহার, জাতি বর্ণ নির্বিশেষে সেই পান দোকানে এসে হেসে হেসে দাঁড়িয়ে তার পাশে সবাই পান খায়। এখন মূলত সেই পান ব্যাপারী কিন্তু কৃষ্ণ ভক্ত, বুঝেছেন? আসলে বাড়িতে তার একটা ছোট্ট গোপাল আছে, গোপাল জানেন তো, এই যে নাড়ু খাওয়া গোপাল। হ্যাঁ, আর দোকানে একটা ছোট্ট গোপাল লাড্ডু হাতে, হ্যাঁ ওই লাটিম লাড্ডু নয়, লাটিম হাতে বাচ্চাদের খেলা করে যেটা, আর মাথায় চূড়া আছে, চূড়ার উপরে ময়ূরের পুচ্ছ, হ্যাঁ সুন্দর গয়নাগাটি পরানো, সব চিকন গয়না পরানো, সুন্দর পোশাক পরানো ছোট্ট গোপালের মূর্তি একটা বাঁধিয়ে, কাঁচের ফ্রেমে বাঁধিয়ে দোকানদার পিছনে রেখে দিয়েছে। দারুণ দেখতে, দেখলেই প্রাণ জুড়িয়ে যায়। সবার নয়, যারা ভক্ত দেখলেই প্রাণ জুড়িয়ে যাবে। এখন ওই দোকানের সবচেয়ে ভালো খরিদ্দার ছিল একজন মুসলমান, তবে সবাই তাকে খান সাহেব বলে ডাকত। এই খান সাহেব আবার অদ্ভুত একটা মানুষ। ইনি মসজিদে যেমন নামাজও পড়েন, এমন মানুষ সমাজ সংসারে অনেক আছে। সব ধর্মকে প্রাধান্য দেওয়ার মানুষ অনেকই আছে। কাজী নজরুল ইসলাম, তিনি যেমন ওনাদের গান লিখেছেন, আমাদেরও গান লিখেছেন, আছে, বহু আছে। তো এই অদ্ভুত মানুষটি খান সাহেব, ইনি এখন একদিন পান খেতে গেল। এখন পান খেতে গিয়ে দোকানদারের পিছনে দেখছে গোপাল দাঁড়িয়ে আছে, কাচের ফ্রেমে বাঁধা। এখন খান সাহেব জিজ্ঞাসা করছে, হ্যাঁ ভাই, এই যে ছেলেটা দাঁড়িয়ে আছে, এত সুন্দর পোশাক পরিচ্ছদ, এত সুন্দর গয়নাগাটি পরানো, আহা কি সুন্দর চূড়া, মুখের হাসিটা কি মিষ্টি। হ্যাঁ গো, ছেলেটার সবই তো আছে, তাই এর বাবা মায়ের একটু কাণ্ডজ্ঞান নাই? দোকানদার তো অবাক, খান সাহেব বলে কি? হ্যাঁ গো, কি হলো তা, এর বাবা মা কি করেছেন, কি করেনি তাই বল। এইটুকুন একটা ফুটফুটে ছেলে, দেখলে প্রাণ জুড়িয়ে যায় তার রূপ, হ্যাঁ মনে হয় জড়িয়ে ধরি দুটো হাত বাড়িয়ে।
কিন্তু কি করব, কাঁচের ফ্রেমে বাঁধানো আছে, আমি তো জোড়াতে পারবো না। তা বলছি কি এর বাবা মায়ের কি এইটুকু জ্ঞান নাই যে বাচ্চা ছেলে খালি পায়ে পাঠিয়ে দেওয়া? হ্যাঁ, দেখছি বন জঙ্গল সব পেছনে ভর্তি, তাই জঙ্গলের মধ্যে ঘুরে বেড়ায়, কাঁটা টাটা ফোটে না, একটা জুতো পরাতে পারে না। এখন দোকানদার কি ভাববে আর কি বলবে আর কি করবে ভেবেই পাচ্ছে না। শুধু একটা কথা বললো, তাই তো ঠিক ঠিক ঠিক, হ্যাঁ ঠিকই বলেছে। এখন খান সাহেব চলে গেল বটে পানটা চিবাতে চিবাতে, কিন্তু তার মনটা বিষণ্ণতায় ভরে গেল। না 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 না, আমার যখন মনে ইচ্ছা হয়েছে ছেলেটার জন্য আমার এক জোড়া জুতো কিনতেই হবে, আর দেরি করলেন না, দোকানে গিয়ে সোজা জুতোর দোকানে গিয়ে, ভাই ছোট ছোট এই ছোট ছোট পা, এইটুকুনি করে পা, এক জোড়া জুতো দেখাও তো ভাই। না, দামি জুতো দেখাবে, ভালো জুতো, কারণ এই পোশাকের সঙ্গে মানাবে সেরকম জুতো তো চাই। আরে কাকে পরাবেন? আরে তোমার তাতে কি, তোমার তাতে কি, তুমি জুতো চাইছি, জুতো দাও। তো ছোট ছোট দুটো জুতো দিয়েছে, খুব ভালো জুতো, মুড়ে নিয়েই খান সাহেব ছুটে এসেছেন। ও ভাই, এই যে কি হয়েছে খান সাহেব, পান দেবো? আরে পান পরে খাবো, এখন কথা হচ্ছে, এই ধরো দেখি, ধরো। কি? আরে এই ছবিটা যখন তুমি তোমার দোকানে বাঁধিয়ে রেখেছো, নিশ্চয়ই এই ছেলেটার বাড়ি কোথায়, তার বাবাকে মাকে পরিচয় কি, ঠিকানা কি, তুমি নিশ্চয়ই জানো। কি বিপদ রে ভাই। হ্যাঁ তা তো জানি। আচ্ছা জানো যদি, তাহলে তুমি এত আমতা আমতা করছো কেন? এক কাজ করো, এই জুতো জোড়াটা আমি তোমাকে দিয়ে গেলাম, তুমি দয়া করে জুতোটা সঠিক ঠিকানায় ওর বাড়িতে একটু পৌঁছে দিও না, আর বাবাকে বলো যেন জুতো ছাড়া ছেলেকে না পাঠায়, পায়ে যদি কাঁটা বিঁধে যায় বাচ্চা ছেলে কষ্ট হবে। পান দোকানদার এই কথা শুনতে শুনতে কেঁদে ফেললেন। খান সাহেব, আমার ঘরে গোপাল, দোকানে গোপাল, আমি তোমার মতো এই বিশ্বাসে গোপালকে ভালোবাসতে পারলাম না। হচ্ছে না। আর তুমি বিধর্মী হয়ে তোমার এমন অনুরাগ, তুমি আমার গোপালের জন্য জুতো কিনে খান সাহেব একটা কথা বলবো? হ্যাঁ বলো বলো বলো। বলছি কি, আপনি যখন ভালোবেসে ছেলেটার জন্য জুতো কিনেছেন, তা আপনি আমাকে দিয়ে কেন দেবেন? আপনি একটু নিজে যান না। ও, তা কথা মন্দ নয়, আমার অনেক ব্যবসাপত্র কাজ অনেক। আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলছো আমি যাব। আচ্ছা শুধু ঠিকানাটা বলে দাও তো। আরে ঠিকানাই উত্তরপ্রদেশ, মথুরা বৃন্দাবন নাম শুনেছে? হ্যাঁ হ্যাঁ, যাওয়া হয়নি কোনো দিন, কিন্তু আগ্রা গেছি, তাজমহল টাজমহল ওসব দেখেছি, লালকেল্লা গেছি, বৃন্দাবন যাওয়া হয়। আচ্ছা বৃন্দাবনে গেলে ঠিকানাটা একটু লিখ। আরে বাবা কোনো ঠিকানা নেই, বৃন্দাবনের রাস্তাঘাটে এই ছেলে ছুটে ছুটে বেড়ায়, শুধু ধরলে হয়, শুধু মুখে একবার গোপাল গোপাল বলে দেখো, দেখবে ঠিক তোমার কাছে এসে দাঁড়িয়েছে। পরের দিন স্নান টান করে খান সাহেব জুতোটা বুকের মধ্যে জড়িয়ে ধরে অনেক কষ্ট করে বৃন্দাবনে যমুনা পার হয়ে পৌঁছেছে। চারিদিকে তাকায় আর শুধু বলে, গোপাল তুমি কোথায়, কখন তোমার রূপ আমি দর্শন করব? গোপাল কোথায় তুমি, একবার দেখা দাও গোপাল, একবার দেখা দাও, আমি তোমার জন্য, দেখো আমি কত সুন্দর জুতো কিনে এনেছি, এই দেখো আমি তোমার জন্য, গোপাল আমি তোমার জন্য জুতো কিনে এনেছি, তোমার পায়ে পরাবো বলে, তুমি কোথায়? একদিন গেল, দুদিন গেল, 3 দিন গেল, খাওয়া ঘুম ভুলে গিয়ে খান সাহেব পাগলের মতো খুঁজছে। সন্ধ্যা যখন ঘনিয়ে এলো, দেখলো দলে দলে লোক আসছে। একটা ভক্ত মানুষকে জিজ্ঞাসা করলো, হ্যাঁ গো একটা কথা বলবো ভাই, কি? এই বৃন্দাবনের গোপালকে চেনো? আমি 3 দিন ধরে খুঁজছি। গোপালকে চেনো? ওর বাড়ি কোথায় জানো? তা ভক্ত মানুষ তো
শুনে বলছে, শুনুন শুনুন, এই যে সামনে মন্দিরটা দেখছেন, এটাই হচ্ছে গোপালের বাড়ি। কোন মন্দির দেখালো জানেন? যে মন্দির আপনারা দর্শন করতে যান, যেখানে গোবিন্দের ঝাঁকি দর্শন হয়, যাকে বলে বাঁকে বিহারী মন্দির। বাঁকে বিহারী মন্দিরের দরজায় এসে যেই প্রবেশ করতে যাবে, অমনি দ্বারে যারা দাঁড়িয়ে ছিল, ভাই এই ভাই দাঁড়াও, শোনো শোনো শোনো, তুমি হিন্দু না মুসলমান? আমি মুসলমান। ভাই কি নাম তোমার? আমার নাম খান সাহেব বলে সবাই ডাকে। তো আমি একটু গোপালের সঙ্গে দেখা, গোপালের সঙ্গে দেখা যাওয়া হবে না, হ্যাঁ যাওয়া হবে না, বেরিয়ে যান বেরিয়ে যান। সবার আচরণ তো সমান নয়, যেতে দিলেন না। সারা দিনটা বাঁকে বিহারী মন্দিরের দরজায় বসে রইল খান সাহেব, জুতোটা দেখে আর শুধু বলে, গোপাল তুমি তো বাচ্চা মানুষ, তুমি তো বাচ্চা মানুষ, ওরা আমাকে ভিতরে যেতে না দিলেও তুমি তো খেলবার জন্য অন্তত বিকালটা যখন হবে, বিকালবেলা তো আমাদের ঘরের বাচ্চারা ঘরে থাকে, খেলতে বেরোয়, তা তুমি তো একবার না একবার মন্দির থেকে বেরিয়ে বাইরে আসবে, আসলেই আমি তোমাকে ধরবো। বারে বারে শুধু মন্দিরের দরজার দিকে তাকায়, পথশ্রমে ক্লান্ত অবসাদগ্রস্ত দেহ, জুতোটা বুকের মধ্যে নিয়ে খান সাহেব শুধু মনে মনে চিন্তা করে, গোপাল সকাল গেল, দুপুর গেল, বিকাল গেল, সন্ধ্যা হয়ে গেল, দলে দলে শুধু তোমাকে দেখতে যাচ্ছে আর সব বেরিয়ে যাচ্ছে, কই তুমি তো বেরোচ্ছ না। আমি কি করে তোমাকে জুতোটা পরাবো? তুমি যদি বাইরে না আসো, ওরা তো আমার ভিতরে যেতে দেবে না। সন্ধ্যা পেরিয়ে যখন রাত্রি গভীর হলো, খান সাহেব হঠাৎ শুনতে পেল তার কানে যেন রুনুঝুনু রুনুঝুনু কিছু একটা শব্দ হচ্ছে। চোখটা মেলে যখন তাকালেন, দেখলেন তার সামনে সেই চরণ, যে চরণটা দেখেছিল পান দোকানের কাঁচের ফ্রেমের মধ্যে, সেই দুটো চরণ, কিন্তু চরণে কাঁটার আঁচড় লাগা আছে, কাঁটার আঁচড় আর রক্ত ঝরছে। তাকিয়েছে, দেখছে সেই একই রূপ। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বললেন, এই যথাবাং প্রবদ্ধন্তে তংস্ততৈব ভজম্যহম। খুব সহজ কথায়, যার যেমন ভাব তার তেমন লাভ। গোপাল বলিয়া খান যুগল বাহু প্রসারিল প্রসারিল যুগা বাহু প্রসারিল। গোপাল বলিয়া যুগ বাহু প্রসারিল ভক্তবৎস ভক্তের বক্ষে আশি ধরা দিল। উলুধ্বনি তাই গৌর হরি
ভক্তের ধরা দিল আসি ভক্তের ধরা দিল বলে আই রে গোপাল আই রে কোলে বলে আয় রে আয় রে গোপাল আয় রে নয়নের জলে যদি ভগবানের কাছে কিছু নিবেদন করা যায় বাবা, ভগবান বাঞ্ছা পূর্ণকারী, তিনি তার নাম অক্ষুণ্ণ রাখার জন্য ভক্তের কোলে ধরা দেয়। গিয়ে খান সাহেবের কোলে বসেছেন, চরণ দুটি দেখে বলছে তোমার পায়ে তো কাঁটা ফুটেছে গোপাল, এবার এসো আমি জুতো নিয়ে এসেছি তোমার জন্য। বাসে ভাসে ভাসে ভাগত দুটি নয় জানে বলে আই 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 রে গোপাল হাওয়াই হরিবল আই রে ভাসে ভক্ত উলুধ্বনি হরিবল দুটি নয়ন জলে গোপাল বলে আয় রে হরিবল আয় রে গোপাল আয় রে খান সাহেবে প্রশ্ন করল, আচ্ছা গোপাল, সারাদিন আমি দরজায় বসে আছি, কিন্তু তুমি কেন একবারও মন্দিরের বাইরে এলে না? গোপাল বলে, ওগো খান সাহেব, মন্দিরের মধ্যে আমার যে রূপ আছে, ওই রূপ দেখলে তো তোমার বিশ্বাস হবে না যে আমি তোমার ছোট্ট গোপাল। যে মূর্তি তোমায় দেখতে দেওয়া হয় না, যে রূপ তোমার দেখতে দেওয়া হয় নাই, চলো চলো খান দেখবে, চলো বাঁকে বিহারীর মূরতি, ভগবান নিজের মূরতি নিজে দেখালেন। কি গো চিনতে পারছো? বলে না না না,
বাকে বিহারী আর তুমি অনেক তফাৎ। তবে যে সবাই বললো এটা গোপালের, আরে বাবা শোনো শোনো, তুমি তো জানো না। গোরা